কেউ যদি কল্পনা করে থাকে যে 5ই আগস্ট আকাশ থেকে এসে পড়েছে, সেটা সম্পূর্ণ ভুল এবং এটা বুঝতে হবে যে আজকে আমরা যে অবস্থায় যে এসেছি সেখানে আমাদের একটি সত্য, সেটা হচ্ছে এই যে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য। বাংলাদেশ সৃষ্টি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নিজের জীবনকে শুধু বাজি করেননি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 2টি শিশু সন্তান জনাব তারেক রহমান, জনাব কোকো রহমান, তাদের জীবন বাজি রেখে তিনি বলেছিলেন আই রিভোল্ট, এবং বলেছিলেন আমি বাংলাদেশের স্বাধীনতা। সেখানে ক্ষান্ত হন নাই, সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন, জেড ফোর্সের নায়ক ছিলেন, জেড ফোর্স যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং বিজয়ের বেশে বাংলাদেশে প্রবেশ করেছিলেন এবং বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে সর্বোচ্চ সম্মান বীর উত্তম ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। এই ইতিহাস ভুলে গেলে চলবে না। আজকে যারা এই দেশের বিপ্লবের নায়ক বলে দাবি করে, তাদেরকে বাংলাদেশের ইতিহাস জানতে হবে। কোথা থেকে তারা আজকে এই পর্যায়ে এসেছে, কীভাবে এসেছে, সেই কঠিন সত্যগুলোকে জানতে হবে। এবং এই যে সংগ্রাম, স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণের যে সংগ্রাম, সেই সংগ্রাম আমরা করেছি, আমরা করছি, আমরা করব, যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে। এই বিষয়ে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুগত সৈনিক। কাজে বক্তব্য যদি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গৌরব গাথা বলতে থাকি, আমি সেটা বলে শেষ করতে পারবো না, সারা রাত পার হয়ে যাবে। সারা রাতে শেষ করতে পারবো না, দিন রাত, দিনের পর দিন, রাতের পর রাত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাংলাদেশের প্রতি 3টি বিষয়, একটি হচ্ছে তার দেশমাতৃকার প্রতি ভালোবাসা, দ্বিতীয়টি হচ্ছে তার সততা, এবং তৃতীয়টি হচ্ছে তার শৃঙ্খলা। আমি এই 3টি গুণাবলীর দিকে আপনাদের দৃষ্টি আকৃষ্ট করব এবং আমি এই কথা বলবো, আমি বিশ্বাস করব যে বাংলাদেশের প্রতিটি নাগরিক যারা দেশকে ভালোবাসে, তারা যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই 3টি গুণকে অনুসরণ করে। ঐক্যের কথা এসেছে। দেশের যে মূলনীতি, আমাদের মানুষের জীবনের যে কতগুলো সত্য, সেগুলোতে কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যার কিছু কিছু উদাহরণ আমি ইতিমধ্যে বলেছি, সেখানে ঐক্য। তবে এটাও আমি বিশ্বাস করি যে প্রতিটি মানুষের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কিন্তু বজায় রাখতে হবে। ডাইভার্সিটির মাধ্যমেই কিন্তু আমরা জাতীয় যে আমাদের মৌলিক বিষয়, সেই মৌলিক বিষয়গুলিতে আমরা ঐক্যবদ্ধ থাকব। তার অর্থ এটা নয় যে আমাদের ব্যক্তিগত স্বাধীনতা বা আমাদের যার যার চিন্তার স্বাধীনতা সেটা আমরা বিসর্জন দেব, যেটা বাকশাল বাধ্য করেছিল, সেটা কিন্তু কোনো দেশের নীতি হতে পারে না। তার আমি 3টি বলেছি, দেশপ্রেম, সততা এবং শৃঙ্খলা। এই 3টি গুণ যদি আমরা অনুসরণ করতে পারি, আমার বিশ্বাস বাংলাদেশকে আমরা নতুনভাবে আবার একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব।